কিছু উশৃঙ্খল লোকজন তারা হুট করে ঢুকে গেল হচ্ছে কার মোড়ের দিকে চলে গেল। চারিদিকে বিরাট যানজটের সৃষ্টি হয়েছে, মানুষের চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। যে আর যাই করেন, আন্দোলন করেন, সবই করেন, কিন্তু এই রাস্তাঘাট মোড় দখল করা বা অবস্থান নেওয়া, জনদুর্ভোগ তৈরি করে, এসব কিছু করেন না প্লিজ। আসলে বিডিআর সাবেক সদস্য যারা আছেন, ওনাদের প্রোগ্রামটা ওনারা দিয়েছিল যে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যমুনা অভিমুখে লং মার্চ। তো আমরা এখানে এই শাহবাগে কিন্তু তাদের আটকাইছিলাম যে তারা যেন মোড়ে না যায়। তো মোড়ে এখানে তারা আমাদের কথা শুনছে, শোনার পরে তারা বললো যে এরকম জাতীয় জাদুঘরের সামনে তারা অবস্থান নেবে। যেহেতু ওইখান থেকে আমাদের খুব বেশি যান চলাচল করে না, মানুষের দুর্ভোগ হবে না, আমরা কিন্তু পারমিশন দিয়েছি যে ঠিক আছে কিছুক্ষণ থাকুক। কিন্তু পরবর্তীতে দেখা গেল কিছু উশৃঙ্খল লোকজন তারা হুট করে ঢুকে গেল হচ্ছে কার মোড়ের দিকে চলে গেল। মোড়ে গিয়ে অবস্থান নিল, প্রায় ঘন্টাখানিকের মতো তারা ওখানে ছিল। এই ঘন্টাখানিকের মতো থাকা অবস্থা দেখছেন এই মোড়টা এত গুরুত্বপূর্ণ। চারিদিকে বিরাট যানজটের সৃষ্টি হয়েছে, মানুষের চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। পরে এই বিষয়টা আমরা ওনাদের নেতৃবৃন্দের সাথে কথা বললাম, তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে এবং তারা মোটামুটি মেনে এখান থেকে আবার ওই একই জায়গায় যেটা জাতীয় জাদুঘরের সামনে চলে আসছে। তো এই হচ্ছে অবস্থা। এখন পুরো মোড়টা ফ্রি। আমার যেটা রিকোয়েস্ট আর কি সবার প্রতি, যে আর যাই করেন, আন্দোলন করেন, সবই করেন, কিন্তু এই রাস্তাঘাট মোড় দখল করা বা অবস্থান নেওয়া, জনদুর্ভোগ তৈরি করে, এসব কিছু করেন না প্লিজ। এটা অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ। এটা বহুদিন থেকে চলতেছে, এটা আপনারা করেন না। এটা আন্দোলনের বহু পথ আছে, আপনারা আলোচনা করেন, আমরা সমাধান করার বিভিন্ন রকমের যে মেকানিজম আছে আমরা চেষ্টা করবো আপনাদের সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ।